দেখেন এটা ডে বাই ডে ব্যাপারটা আছে না। প্রথমে তো মনে করেন যেটা কালিয়াগঞ্জে একটা সুনাম যখন ছিল, তার মধ্যে অনেকগুলো তখন রাইস অয়েল বা পাম অয়েল এগুলো আসতো না। সেই জন্য কালিয়াগঞ্জে তেলের প্রোডাকশনটা ভালো হতো এবং পিওর মাস্টার অয়েল বলে বিক্রি হতো। কিন্তু বিগত দিনে কি হয়েছে, লাস্টে যখন পাম আর রাইস আসা চালু হলো, তখন এটা মিক্সিংয়ের দিকে চলে গেল। বেশিরভাগ মিলই না হলেও কম বেশি কিছু মিলগুলো মিক্সিং চালু করে দিল এবং হ্যান্ডমেডও অনেকগুলো হ্যান্ডমেডও চালু হয়ে গেল। এবং ব্র্যান্ডের তো এখানে ব্র্যান্ডের কোনো রেজিস্ট্রেশন ছিল না, যেহেতু যে ব্র্যান্ড চলছিল সেই ব্র্যান্ডের মার্কা বানিয়ে নিয়ে তারা সেই মালটাকে সার্ভিস করতো। তো সার্ভিস করার যে পিপল যে কিনতো বাজার থেকে, তাদেরকে তেলের মধ্যে স্মেল মনে হতো, তাদের তেল ভালো মনে হতো না। সেই জন্য কালিয়াগঞ্জের তেলগুলো বন্ধ হয়ে গেল। তেলগুলো দেখেন আতঙ্ক ব্যাপারটা এখন নেই, কিন্তু এই জিনিসটা মাঝখানে ছিল, আমরা দেখতাম যে এরকম ব্যাপারটা ছিল। কিন্তু এরপরে পরবর্তীতে এই আতঙ্কগুলো মিটে গেল, কেননা বেশিরভাগ মিল তো অনেক আস্তে আস্তে কমে গেল। যে মিলগুলো চলতো তারা পিওর মাল চালাতো, তো সেই জন্য আতঙ্কগুলো কমে গেল। রেড করাটা ভালো জিনিস, যদি রেড করে এবং কোনো অ্যাডাল্টেশন পায় এবং তারা যদি পানিশমেন্ট পায়, তাতে খুব ভালো জিনিস এটা। তাহলে মনে করেন নেক্সট লোক কেউ করতে পারবে না জিনিসগুলো। কিন্তু আমরা দেখতেছি যে এটা হচ্ছে না। রেড হলো ওইটুকুই, নিউজ পেপারগুলো যারা আছে বা নিউজ চ্যানেলগুলো আসলো, রেড দেখালো, ভালো করে হাইলাইট করলো, পরে ওরাও কিন্তু আর হাইলাইট করে না তারপরে কী পজিশন সেটা আছে, এবং পাবলিকও জানতে পারে না। আমার আপনাদের কাছে রিকোয়েস্ট থাকলো, যারা নিউজ চ্যানেলগুলো আপনারা আছেন এবং আপনারা তো মনে করেন সমাজকে সব জিনিস জানাচ্ছেন, আপনারা যখনই এরকম কোনো ঘটনা করেন তার পরবর্তীটাও রেজাল্ট যদি আপনারা দিতে পারেন, তাহলে পাবলিকে খুব উপকৃত হবে সেই জিনিসটা নিয়ে, যে ওটা কী হলো। আজকে আমাদের প্রবলেমগুলো হলো, প্রবলেম নিয়ে আমরা আলোচনা করি আজকে। যেরকম এখন সেন্ট্রাল গভর্নমেন্টে জানি না কতটুকু সত্যি কতটুকু মিথ্য, একটা পেয়েছি রিপোর্ট, তাতে দেখা যাচ্ছে এখন মান্থলি রিপোর্ট দিতে হবে, প্রোডাকশনের রিপোর্ট দিতে হবে, পিওরিটি পাঠাতে হবে, এবং যা স্টক আছে আপনারা দিচ্ছেন, যদি ওরা রেড মারে কোনো স্টক যদি কম বেশি থাকে, তাহলে ওনারা সিজ করতে পারে। যদি এই ঘটনা হয়ে থাকে, যদি প্র্যাকটিক্যাল থাকে, তাহলে মিলগুলো কালিয়াগঞ্জে বন্ধ হয়ে যাবে। আর সেকেন্ডলি আমাদের যেটা সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে যে সিজনেবল ব্যবসা হয়ে গেছে এখন কালিয়াগঞ্জ। সরষার যখন প্রোডাকশন যখন হয়, তখনই এখানে মিলগুলো চলে, 3 মাস 4 মাস মিল চলে, তারপর মিলটা বন্ধ হয়ে যায়। বেঙ্গল গভর্নমেন্ট করেছে কি, আমাদের মিনিমাম অ্যাপ্রক্সিমেটলি 200 টাকা করে পার হর্স পাওয়ার করে একটা চার্জ করেছে। তাতে যদি কোনো মিল বন্ধ হয়ে যায় এবং তার যদি 30 ঘন্টার মোটর থাকে, তাহলে তাকে মিনিমাম 6,000 টাকা দিতে হবে। এবং যদি এটা 8 মাস যদি মিলটা বন্ধ থাকে, তাহলে 50,000 টাকা তাকে দিতে হবে। তো এটা কিন্তু কোনো মতে সম্ভব না দেওয়া। কালিয়াগঞ্জে তেল মিলটা প্রায় 100-র মতো আছে। ডাল মিল মনে করুন আগে 30টা ছিল, এখন 5-7টা মিল আছে। হ্যাঁ, রানিং আছে। তেল মিল রানিং মোটামুটি ধরেন 20-25টা। না এটা এভাবে তো যে মনে হচ্ছে এখন ডিএম সাহেব খুব প্রেসার করতেছে এবং এটা ইমিডিয়েটলি চালু হয়ে যাবে।